প্রতিদিনের মতো আজও চলে এসেছি ডেলি টেক নিউজ নিয়ে। তো আজ অনেকটা লেট হয়ে গেল ডেলি টেক নিউজ আসতে, কারণ আমার একটা দোকান আছে, তো আজকে ফাইনালি জানালাম। তো তার জন্য মানে প্রচুর প্রবলেম হয়। তো যাই হোক না কেন, ভিডিও তবু আসতেই থাকবে। তো আজকের প্রথম খবর র্যানসামওয়্যারকে নিয়ে। গিগাবাইট র্যানসামওয়্যারের কবলে পড়েছে। তাদের ডাটা লিক হয়ে গেছে, তাদের 112 জিবি মতো ডাটা হ্যাক হয়ে গেছে। তো তার জন্য মুক্তি পন্টন চেয়ে একদম বিশাল ব্যাপার। তো গিগাবাইটের মতো কোম্পানি হ্যাক হয়ে যাচ্ছে, তো আমরা কি এই পুরোপুরি সুরক্ষিত? যাই হোক, জানি না কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, চলুন পরে খবরে যাওয়া যাক। পোকো M3 GT কাল বাংলাদেশে লঞ্চ হচ্ছে। কাল 10ই আগস্ট বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। তো বাংলাদেশেরও একটি ভালো খবর যে একটি ভালো মানের গেমিং ফোন পোকো M3 GT, তো এটি অফিসিয়ালি আগামীকাল লঞ্চ হয়ে যাচ্ছে। পরবর্তী খবর টোকিও অলিম্পিককে নিয়ে। এমআইয়ের ভারতীয় হেড মনুকুমার জ্যাং জানিয়েছে যে যারা টোকিও অলিম্পিকে ভারতের হয়ে যারা মেডেল আনতে পারবে তাদেরকে প্রত্যেককে MI 11 আলট্রা দেওয়া হবে। তো যারা টোকিও অলিম্পিকে পার্টিসিপেট হতে গেছো তারা অবশ্যই চেষ্টা করো অন্তত একটি মেডেল আনলেই তোমরা একটি করে Mi 11 আলট্রা পেয়ে যাবে। পরবর্তী খবর রেডমি বুককে নিয়ে। রেডমি বুক 5টি আলাদা ভেরিয়েন্ট নিয়ে আসছে। যেমন ফোনে তারা ভেরিয়েন্ট আনে 464, এরকম সেম সিস্টেম তারা দেখা গেলো 4 256, 6 256, 8 1TB, মানে এরকম ধরনের, বা গ্রাফিক্স কার্ডে কিছু চেঞ্জ। যাই হোক, যেভাবে হোক এরকম 5টা আলাদা ভেরিয়েন্টে তারা বুক বা রিয়েলমি ল্যাপটপ নিয়ে আসছে। তো এটা একটু ভালোই খবর, কারণ এমন অনেকে ল্যাপটপ লঞ্চ করে রাখে যে একমাত্র একটি ভেরিয়েন্ট, তো সেটা নিতেই হবে, না হলে নেই বাজেট। তো রিয়েলমি এদিক থেকে ঠিক করেছে যে সবার দেখছে আর কি, বাজেট যার যেরকম ঠিক সেই রকমই নেবে। তো চলুন পরে খবরে যাওয়া যাক। পরবর্তী খবর রেডমিকে নিয়ে। রেডমি 10, নোট 10 নয় কিন্তু রেডমি 10 ইন্ডিয়া এবং বাংলাদেশে খুব শীঘ্রই অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। হ্যাঁ, ইতিমধ্যে চায়নাতে লঞ্চ হবে, আর তার হয়তো আর 2-1 মাসের মধ্যেই হয়তো ইন্ডিয়াতে রেডমি 10 লঞ্চ হয়ে যাবে, এবং বাংলাদেশেও তার সাথেই লঞ্চ হবে। তো ইন্ডিয়া বাংলাদেশের জন্য এটি একটি খুব ভালো খবর। মোটোরোলা EDG-20 অবসান শেষ। তারা টিজ করে দিয়েছে তারা খুব শীঘ্রই ভারতে আসছে, আর ভারতে আসার পরে তারা এটাও বলে দিয়েছে যে বাংলাদেশেও তারা আসছে। তো এটিও ভারত বাংলাদেশের জন্য খুবই ভালো খবর, যে ভারত থেকে যারা বাংলাদেশ থেকে এই নিউজগুলো দেখছো, তো তোমরা জানছো যে মোটোরোলা EDG-20ও খুব শীঘ্রই আসছে। আজকে ফাইনাল খবর ভিভোকে নিয়ে। ভিভো ল্যাপটপ। ভিভো কি ল্যাপটপ আনছে? ভিভো একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করেছে বলতে পারো, যে তোমরা কেমন প্রাইজে ল্যাপটপ চাও, কেমন স্পেসিফিকেশন চাও, কেমন র্যাম চাও, কেমন কালার চাও, মানে এরকম ধরনের তারা বোঝাতে চাইছে যে আমরাও খুব শীঘ্রই আর কি এই ল্যাপটপের জগতে আসতে চলেছি। তো সমস্ত ফোন কোম্পানিরা ফাইনালি ল্যাপটপের জগতে চলে যাচ্ছে। তো যাই হোক না কেন, যত কম্পিটিশন বাড়বে তত আমাদের লাভ, কাস্টমারের লাভ। কারণ কম্পিটিশন না থাকলে যে কোনো কোম্পানি একা মনোপলি ক্রিয়েট করে তাদের দামটা সবসময় হাই রেখে দেবে, আর যখনই কিনা কম্পিটিশন প্রচুর হবে মনোপলিটা শেষ করে দামগুলো কমতে থাকবে। তো যাই হোক না কেন, আজকের টেক নিউজ এখানেই শেষ। পরবর্তী টেক নিউজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, নিজে শিখুন এবং অপরকে শেখান, আর অবশ্যই চ্যানেলটি দেখতে থাকুন। তো আজকের মতো এখানেই